আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করছি বিকাল থেকে। আজকে হচ্ছে বিকালবেলা আমি কী নাস্তা খাওয়া-দাওয়া করলাম এবং কী রান্নাবান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ১ম এ আমি একটা নিয়ে এসেছিলাম কেক। বাচ্চারা বলছিল যে কেক খাবে। তো সবসময় চকলেট ফ্লেভারটা আনি, কিন্তু এবার হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা আনলাম। আম আমাদের এলাকায় নতুন একটা দোকান হয়েছে। ওরা বলল যে কেকটা হয়তোবা ভালো হবে। তো ভাবলাম যে যেহেতু নতুন হয়েছে হয়তোবা এটার কোয়ালিটি মেইনটেইন করবে বা ভালো হবে। সেই ভেবে এটাকে নিয়ে আসলাম। দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। এটার ডেকোরেশনটা কিন্তু খুব ভালো হয়েছে। তো ভাবলাম যে আচ্ছা নিয়ে যাই। কিন্তু এটা খাওয়ার পর মানে এত বাজে অবস্থা হয়েছে। আমার ছেলে হচ্ছে খায়নি আর আমার মেয়ে হচ্ছে হাফ খেয়ে বাকিটা ফেলে দিয়েছে। তো বাকি কেকটা হেভি ছিল। আর এদিকে হচ্ছে লাড্ডু নিয়ে এসেছিলাম। কিন্তু এটা যেহেতু বাজারের সাথে নিয়ে আসছিলাম, তো ব্যাগ দিয়ে হচ্ছে চাপা লেগে এগুলো হচ্ছে এরকম চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু এগুলোকেও আমি হচ্ছে এখন ফিনিশিং দিয়ে দিব। আর এদিকে হচ্ছে রসগোল্লা নিয়ে আসছিলাম। তো এই রসগোল্লার রসটা হচ্ছে আমার একটুও ভালো লাগে না। এজন্য আমি রসগোল্লাটাকে বাটি থেকে উঠিয়ে নিচ্ছি এবং রসটাকে আমি ফেলে দিব। রসগোল্লার ভিতরে যতটুকু রস আছে ততটুকুই ঠিক আছে। বাড়তিটুকু আমার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটাকে রেখে বাকিটুকু হচ্ছে ফেলে দিব রসটা। আর এখনও হচ্ছে বিকালবেলা বাচ্চারা হচ্ছে পড়া থেকে উঠছে। আমার ছেলে হচ্ছে টিচার পড়িয়ে গেছে আর মেয়ে হচ্ছে কোচিংয়ে যাবে। তো এদেরকে আমি হচ্ছে একটু নাস্তা দিয়ে এখন আর বিকালের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোকে শেষ করে আমি হচ্ছে রান্নায় চলে যাব। তো আজকে মাসের বাজার করলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। তো কাজ করতে করতে ভাবতেছিলাম যে কীভাবে কী গুছিয়ে নিব বা কীভাবে কী করব। এই যে এখন যে ভাঙাগুলো বা চ্যাপ্টাগুলো আছে এগুলোকে এরকম চামিচ দিয়ে দিয়ে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। মোটামুটি দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে সেই ভাঙাচোরা থেকে। আর এটা হচ্ছে খুব বেশি বাজে ছিল এটার টেস্ট। এত খারাপ লাগছিল আর কি বলবো। কিন্তু ১ম এ যখন আমি কেটে কেটে নিচ্ছিলাম কেকটাও নরম ছিল এবং আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এটা যে টেস্ট এরকম বাজে হবে আমি বুঝতেই পারি নাই। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে। সেটার উপরে তো আমাদের কিছু করার নেই। তো সেটাকে মেনে আলহামদুলিল্লাহ বলে যা ছিল রিজিকে তাই হচ্ছে খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। আজকে এখন আর বেশি কিছু করব না। বিকাল হয়ে গেছে। অন্যান্য কাজগুলো এখন শুরু করব। তো চলুন আমার সাথে হচ্ছে আপনাদের বাকি কাজগুলো দেখিয়ে নিই। আমরা আমাদের বিকালের নাস্তা খেয়ে নিয়েছি। যেহেতু আমার শাশুড়ি আছে, ওনার একটু ডায়াবেটিস, তাই ওনার জন্য এখানে হচ্ছে একটা ফল কেটে দিব। এখন কেন জানি পেয়ারা বেশি ভালো পাওয়া যায় না। আমার কাছে কেন জানি মনে হয় যে দেশি পেয়ারাগুলোর ভিতরে বেশিরভাগের ভিতরেই হচ্ছে পোকা থাকে। এজন্য আমি দেশি পেয়ারাটা খুব কমই কিনি। আমি হচ্ছে এগুলা কিনি। এইটাকে কী পেয়ারা বলে আমি জানি না আসলে। কিন্তু ১২ মাস যে পেয়ারাটা পাওয়া যায় আর কি, সেটা একটু সাদা সাদা হয়, সেটা আমার কাছে ভালো লাগে। তো এখন হচ্ছে পেয়ারাটা আমি কেটে একটু লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দিব। আসলে যেহেতু ওনার খুব বেশি ডায়াবেটিস, ওনাকে নিয়ে আসলে আমরা সবসময় খুব দুশ্চিন্তায় থাকি। এম মানে সবসময় হচ্ছে ওনার ডায়াবেটিস নরমালি থাকে, কিন্তু খাবার একটু ১৯-২০ হয়ে গেলে ডায়াবেটিসটা বেড়ে যায়। তো এখন যেহেতু ইনসুলিন চলছে, তো এখন আরেকটু বেশি খেয়াল রাখতে হচ্ছে। তো আমি সবসময় এই কাঠের ট্রেগুলোকে ব্যবহার পর প্রতিদিন আমি এরকম ধুই না। প্রত্যেকবার ধুই না আর কি। সারাদিনে একবার ক্লিন করি। কারণ যেহেতু এটা কাঠের, এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি টিস্যু দিয়ে একটু ক্লিন করে তারপর রেখে দিই। আর এদিকে হচ্ছে পেয়ারা দিয়ে খাওয়ার জন্য একটু লবণ আর মরিচের গুঁড়ি আমি একসাথে মেখে আমার শাশুড়িকে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি চলে আসছি রুমে। কিচেনের টুকিটাকি কাজ শেষ করে একটা চাদর পেতে নিব। আসলে আমার একটা অভ্যাস কি, সবাই জানাবেন আসলে অভ্যাসটা সবার আছে কি না। আমি বেশিরভাগ সময় নতুন চাদর ব্যবহার করি শীতকালে। মানে হয় না যে নতুন কিনে আনছি, এখন এটাকে রাফ ইউজ করা শুরু করবো, আমি এরকমটা শুরু করি শীতকালে। কারণ হচ্ছে শীতকালে কিন্তু যে কোনো ধরনের চাদর হচ্ছে নতুন অবস্থায় একটু গরম গরম লাগে আমার কাছে মনে হয়। ব্যবহার শুরু করলে গরম আসতে আসতে এটা হচ্ছে একটু নরম নরম হয়ে আসে, তখন এটাকে বিছানায় পেতে বা শুয়ে আরাম পাওয়া যায়। তো আমি সবসময় এই কাজটা করি। আমি যখনই নতুন কোনো চাদর টাদর কিনি
আমি হচ্ছে শীতের মধ্যে বেশি হচ্ছে কিনি, আর কিনে হচ্ছে তখন মানে রাফিজ শুরু করি। তো যখন বেশি গরমটা চলে আসবে, কারণ নর্মালি আমি একটা চাদর আমাদের হচ্ছে যদি 3-4টা চাদর একসাথে একটা বিছানায় একটা খাটে ইউজ করি আর কি, অদল বদল করে বিছালে কিন্তু 1 বছর কিন্তু যায় খুব সুন্দরভাবেই। 3 থেকে 4টা চাদর আমার যায় আর কি। আমি জানি না অন্য কারো কেমন হয়। তো তখন আমি কী করি, একসাথে ব্যবহার করা শুরু করি। তো গরম আস্তে আস্তে হচ্ছে এগুলো একটু নরম হয়ে যায়, তখন ব্যবহার করতে মনে হয় যে খুব আরাম হয়। বিশেষ করে সুতি চাদরগুলা একদম কটন ফেব্রিকের যেগুলো সেগুলা। আর এটা হচ্ছে আমার রুমের সাথে একটা জানালা। আমি এখনও বাসায় নতুন পর্দা লাগাইনি। যেহেতু নতুন ফার্নিচার কেনার কথা আছে, ফার্নিচার কেনার পর তারপর হচ্ছে আমি নতুন পর্দাগুলা লাগিয়ে নিব। এদিকে হচ্ছে আমার রুমের সাথে একটা জানলা আছে, জানলাটা বেশি এটা খুলি না আর কি, ব্যবহার করি না আমরা এটা। কেননা এখানে হচ্ছে যেই ছোট খোপগুলা করা আছে, খোপগুলোর ভিতরে হচ্ছে বাজে ছেলেরা বসে আড্ডা দেয় বা সিগারেট খায়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। বেশিরভাগ সময় হচ্ছে এটাকে একটু বন্ধই রাখি। তো আজকে দেখলাম যে ওটা নাই, কোনো খারাপ ছেলেপেলের দিকে নাই, একটু হালকা বাতাসও আসছিলো, এর জন্য হচ্ছে আমি এটাকে লাগিয়ে এটা খুলে দিছি আর কি, ঘরে একটু হাওয়া বাতাস ঢুকলো। তো এদিকে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম, ভাতটাকে বসিয়ে নিলাম, আর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নিলাম। এদিকে হচ্ছে কই মাছটাকে নিয়েছি, কই মাছটা একটু বড় বড় সাইজের ছিল, তো এটাকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি, কারণ আস্তটা হচ্ছে খাওয়া যায় না বা আমার কাছে ভালো লাগে না খেতে, মনে হয় যে ভিতরে ঝাল মশলা কিছুই যায়নি। আর এদিকে হচ্ছে রুই মাছের ডিম ছিল এটা। তো যে আমি রুই মাছটা নিয়েছিলাম বড় সাইজেরই, তো এটার মধ্যে হচ্ছে এই ডিমটা পেয়েছি। তো আমার বাচ্চারা হচ্ছে মাছের ডিমটা খুব বেশি পছন্দ করে। আমার ছেলে হচ্ছে এটাকে ভেজে রান্না করলে ভালোবাসে, আর মেয়ে হচ্ছে ভাজি করলে ভালোবাসে। তো এই নিয়ে আছে আমি মহা মুশকিলে। তো আজকে আর অন্য কিছুই করবো না, এই টমেটো দিয়ে আলু দিয়ে হচ্ছে আমি কই মাছটা রান্না করব, আর ডিমগুলোকে হচ্ছে আমি একটু ঝোল করবো আর কি, ঝোল না একটু মাখা হবে পেঁয়াজ দিয়ে। তো এটাই করে নিব। এখন আমি এগুলোকে হচ্ছে রান্না বসিয়ে দিব। তো এখন আমি এটাকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এগুলোকে ভেজে নিব। আর এদিকে রান্না করতেছিলাম তখন আমার অলমোস্ট বেজে গেছে প্রায় 8টা। আমার বাচ্চাদের একদম ক্ষুধা লেগে গেছে, যেহেতু আজকে মাসের বাজার করেছি, পুরো মাসের মাছ বাজার, কাঁচা বাজার, শুকনা বাজার আর কি, সেটা সবগুলো কিছু করেছি, কিন্তু আমি এগুলো গুছিয়ে রাখার সময় পাইনি। ভাবলাম যে আগে রান্নাবান্নাটা শেষ করি। আর এই কই মাছগুলোকে হচ্ছে বাজার থেকে কেটে দেয় না, সব মাছ কেটে দেয় কিন্তু কই মাছ কেটে দেয় না। তো যেহেতু ভাবলাম যে কই মাছ রান্না করবো, সেহেতু মাছগুলোকে বাসায় এনে আমার হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরের বাকি কাজকর্ম করতে একটু সময় হয়ে গেছে। তো এই জন্য আমার রান্নাটা দেরি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমি মাছটা ভেজে ডিমটাকে বসিয়ে দিলাম। ডিমটাকে এখন আমি মিডিয়াম আঁচে রেখে একদম সুন্দর করে কড়া করে ভেজে এটাকে হচ্ছে টুকরো করে নিব, যাতে আমার রান্নাগুলোর ভিতরে হচ্ছে একটু ঝোল মশলাটা ঢুকে খেতে হচ্ছে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে অনেকখানি সময় পার করে ফেললাম। আমার ভিডিওটি এই পর্যায়ে বলি, যাদের হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, দেখবেন যে আমার পুরোনো ভিডিওগুলো ভালো লাগে কিনা। বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আমাকে হচ্ছে উপদেশ দিবেন বা আমার ভুল ত্রুটিগুলো হচ্ছে ধরিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আসলে আপনাদের একটা লাইক, কমেন্ট বা একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার জন্য একটা উৎসাহ আর কি। তো এই চ্যানেলটা হচ্ছে আমার একটা শখের বশেই খোলা। মোটামুটি আমি অবসর সময়ে হচ্ছে শুয়ে ভিডিও দেখি বা কাজকর্ম যখন করি, তো একটা সময় ভাবলাম যে সারাক্ষণ তো এর সাংসারিক কাজকর্ম নিয়েই আছি, কিন্তু যেহেতু আমরা শহরে থাকি এমনভাবে সেই কথা বলার মানুষটা বা নাই, বা নিজের অনেক মনের কথা থাকে যেগুলো শেয়ার করা হয় না, সেগুলো শেয়ার করার জন্য মানে একটা ওয়ে খুঁজতেছিলাম। তখন মনে হলো যে না, আমিও একটা চ্যানেল খুলি বা আমিও টুকিটাকি ভিডিও করি, সবার সাথে আমার ভালো লাগাগুলো একটু শেয়ার করা হবে, অনেকের কাছ থেকে কিছু জানতে পারবো, শিখতে পারবো, বা হয়তো বা আমার মাধ্যমেও হয়তো বা অনেক কিছু জানতে পারবে বা শিখতে পারবে বা বুঝতে পারবে। তো সেই থেকেই আর কি আমার চ্যানেলটা খোলা, এবং যেমন ভাবা সেমন কাজ। তো আমার চ্যানেলে টুকিটাকি করে ভিডিও দেওয়া, আমি আসলে রেগুলার না ভিডিওতে। আমার চ্যানেলটা ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে 15 দিন 1 মাস পর একটা ভিডিও আসে। আসলে যখন কাজের বেশি প্রেশার থাকে
তখন হচ্ছে আমি ভিডিও করি না। যখন দেখা যায় যে ফ্রি আছি বা আজকে মুড ভালো আছে তখন করি। আমার মুডের উপর ডিপেন্ড করে। অনেক সময় যে ফ্রি থাকি রান্নাবান্না করতেছি, ভালোই রান্নাবান্না করতেছি, ভালো কাজকর্ম করতেছি। কিন্তু আমার হচ্ছে ভিডিও করতে ইচ্ছা করে না। এই ক্যামেরা সেট করা, মোবাইল সেট করা, তারপর পরে হচ্ছে এগুলোকে এডিট করা, ভয়েস করা আমার খুব বেশি বিরক্ত লাগে। এজন্য হচ্ছে আমার ভিডিওগুলো খুব লেটে আসে। আর যেহেতু আমি একা মানুষ, মাঝখানে বাসা চেঞ্জ করছি, নতুন জায়গায় এসেছি, সব কিছুই নতুন। তো সেটাকে সেট করে নিতে আমার কিছুটা সময় লেগেছে। কিন্তু সেগুলোকে যে আমি ক্যাপচার করবো, ওদের সাথে শেয়ার করবো, আমার সেই সময়টাও হয়ে ওঠে নাই। আমার অনেক বেশি পেরে গেছে মাথার উপর দিয়ে। তার মধ্যে বাচ্চা ২ টা খুবই অসুস্থ ছিল। যেহেতু এখন ঠান্ডার সিজন বা জ্বরের সিজন, সবারই কিন্তু ঘরের মধ্যে কম বেশি ঠান্ডা আর জ্বর লেগেই থাকে। তো এই ঠান্ডা জ্বরটা কিন্তু এখন একটা কমন বিষয় হয়ে গেছে। আর গত ২-৩ বছর ধরে কিন্তু একটু ছিল যে ডেঙ্গুর প্রকোপটা, কিন্তু এখন কিন্তু ডেঙ্গু, তারপর হচ্ছে করোনা, তারপর হচ্ছে চিকুনগুনিয়া, এই ৩টার প্রকোপই খুব বেশি মানে বেড়ে গেছে আর কি। যার কারণে আরও বেশি টেনশনে থাকি। ২ টা ছেলে মেয়েই অসুস্থ ছিল। এমনকি আমিও কাজ করতে প্রেশারে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। কখন যে আমিও অসুস্থ হয়ে পড়ি সেটাই এখন আমি নিজে ভাবতেছি। তো এই আর কি, চেষ্টা করি যে নিজেকে ভালো রাখার জন্য আর আপনাদের সাথে কিছু ভালো মুহূর্ত যে কাটাই সেগুলা একটু শেয়ার করার জন্য, ভিডিও করে ক্যাপচার করে রাখার জন্য। দোয়া করবেন সবাই আমার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেয়াল রাখবেন যে চারিদিকে যাতে, যেহেতু ডেঙ্গুর প্রকোপ, সেটা যাতে হচ্ছে একটু কম ছড়ায়। কারণ নিজের আঙ্গিনাটা বা চারপাশটা একটু ক্লিন করে রাখলেই হচ্ছে এটা হয়। কিন্তু তবুও যেমন আমরা মাঝে মধ্যে ভাবি যে আমি তো ক্লিন করে রাখতেছি, কিন্তু তবুও ডেঙ্গুর প্রকোপটা কেন আমার উপরে আসতেছে? ওই যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে বা রাস্তায় বাইরে হচ্ছে, কারণ ডেঙ্গু মশা তো যে কোনো জায়গায় কামড়াইতে পারে। এখন সেটা নিয়েও খুব বড় টেনশন। সবাই যদি সচেতন হতাম তাহলে হয়তো বা ডেঙ্গুর প্রকোপটা আস্তে আস্তে কমে যেত। কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমরা বাঙালি এবং বাংলাদেশ, এখানে সমস্যা থাকবেই এবং সেই সমস্যাকে নিয়ে আমাদের চলতে হবে, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে আমি হচ্ছে ডিমটা রান্না করে ফেললাম। এখন হচ্ছে কই মাছটার জন্য আমি আলুটাকে দিয়ে দিলাম। এভাবে আলুটাকে হচ্ছে অনেকে ভেজে রান্না করে, ভেজে রান্না করলেও অনেক স্বাদ লাগে। আর আমি হচ্ছে আজকে ভেজে করি নাই, একবারে কষানোর মধ্যে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে ফেলবো। আর এই আলুগুলো হচ্ছে ছোটো ছোটো যে লাল আলুগুলো থাকে, ছোটো ছোটো গোল গোল সেই আলুগুলা। আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখনকার টমেটো কোনো জানি স্বাদ লাগে না, কিন্তু একটু ওই চোখের দেখার জন্য একটু দেওয়া। যেমন দাম তেমনই কিন্তু টমেটোগুলো মিষ্টি হয়। আমার ভালো লাগে না। দেশি টমেটোগুলো যখন বের হয় একটু হালকা টক থাকে। এটাকে আমাদের দেশে, আমাদের গ্রামের ভাষায় বিলিতি বেগুন বলতো আর কি। তো ছোটো টমেটোগুলো হয়, অনেক টক হয় বা অনেকগুলো মিডিয়াম টক হয়। সেগুলো দিয়ে ডাল রান্না করি আর হচ্ছে মাছ রান্না করি, হালকা একটু টক ফ্লেভার আসে। তখন কাঁচামরিচ দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই আমার রান্নাবান্না। সবাই আমার রান্নাগুলো দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমিও দোয়া করি সবাই যাতে সুস্থ সবলভাবে সময়গুলো পার করতে পারি। আল্লাহর উপর ভরসা রেখে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।